নমস্কার। প্রথমেই ক্ষমা প্রার্থী, আমার আসতে একটু বিলম্ব হয়েছে এবং যে সভামঞ্চে ইতিমধ্যেই আমাদের সকলের শ্রদ্ধেয় নেত্রী বক্তব্য রেখেছেন সেখানে তারপর বক্তব্য রাখার মতো ধৃষ্টতা আমার নেই এবং সেটা কোনোভাবেই শোভনীয় নয়। তাও তিনি দু চারটি কথা বলতে বলেছেন এবং দু চারটে কথা আপনাদের উদ্দেশ্যে। আমি প্রথমেই আপনাদের সকলকে ধন্যবাদ জানাই, মঞ্চে একযোগে যারা উপস্থিত রয়েছে আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। বয়োজ্যেষ্ঠ যারা রয়েছে তাদেরকে আমার সশ্রদ্ধ প্রণাম, কৃতজ্ঞতা। সামনে যারা রয়েছেন এই এলাকার শুধু সজ্জন মণ্ডলী, সকলকে আমার ভালোবাসা, অভিনন্দন, শুভেচ্ছা। এবং আজকের এই নির্বাচনী জনসভা আমরা কোভিড বিধি মেনে নির্বাচন কমিশনের গাইডলাইন সীমিত সংখ্যার সমর্থক নিয়ে আমাদের করতে হচ্ছে। কোভিড নিষেধাজ্ঞা কিছু রয়েছে, সেগুলো বাধা বিপত্তি এড়িয়ে আমরা এই সভা সম্পূর্ণ করছি। আমি প্রথমেই আপনাদের বলবো যারা এই সভায় এসছেন আমি সকলকে ধন্যবাদ জানাই এবং আজকের এই নির্বাচনী জনসভা শুধুমাত্র তৃণমূল কংগ্রেসকে আগামী 30 তারিখ 1 নম্বর বোতাম টিপে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতানোর লক্ষ্যে আমরা করছি না। প্রত্যেকবার যখন কালীঘাটের মাটিতে একটা মিটিং হয়, কালীঘাটের মাটি বিপ্লবের মাটি, এই মাটি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো দেশ নেত্রীর জন্ম দিয়েছে। এই মাটি আর যাই হোক বশ্যতা স্বীকার করে না। আমি আপনাদের বলবো আগামী দিন যে লড়াইটা হচ্ছে সেটা শুধুমাত্র বিজেপি বনাম তৃণমূল কংগ্রেসের লড়াই নয়, এটা ভারতবর্ষের মানুষ বনাম বিজেপি ভারতীয় জনতা পার্টির লড়াই। এবং তার সূচনা আগামী দিন ভবানীপুর করতে চলেছে। আগামী 30 তারিখ যে ভোট, আপনারা সকাল সকাল বেরিয়ে 1 নম্বর বোতাম টিপে ভোট দেবেন আর 2 নম্বর ইগনোর জামানত বাজেয়াপ্ত করবেন। যারা বড় বড় কথা বলে 2 তারিখের পর যাদের টিকি খুঁজে পাওয়া যায়নি, ঝড় জল খরার বন্যা, যদি একমাত্র কেউ আপনাদের পাশে দাঁড়িয়ে থাকে বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছে, বহিরাগতদের টিকি খুঁজে পাওয়া যায়। নিজের জীবন বিপন্ন করে আমফান হোক, কোভিড হোক, যশ হোক বা যে কোনো ঘূর্ণিঝড় হোক, যেভাবে নিজের জীবন বিপন্ন করে দাঁড়িয়েছে সারা দেশের কাছে দৃষ্টান্ত স্থাপন করেছে। তৃণমূল কংগ্রেসকে আপনি আপনার সুখে আপনার আনন্দে পাবেন না, কিন্তু আপনার দুঃখে আর বিপদে তৃণমূল কংগ্রেস ছিল, আছে, থাকবে। আপনি অস্বীকার করতে পারবেন না। আপনার বাড়িতে যদি কোনো রকম কোনো অসুবিধা হয় রাত্রি 1টার সময়, 2টোর সময়, একমাত্র তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের পাবেন, বহিরাগতদের টিকি খুঁজে পাবেন না। কোথাও যদি আগুন লাগে ফায়ার ব্রিগেডটা নিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা যাবে। আপনার কোন রকম যদি কোনো পরিষেবা পেতে অসুবিধা হয় দুয়ারি সরকারে গিয়ে ফর্ম ফিল আপটা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা করবে। আপনার বৃদ্ধ মা বাবাকে যদি রাত্রি 2টোর সময় অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যেতে হয় তৃণমূল কংগ্রেসের সভ্য সমর্থকেরা করবে, বহিরাগতদেরকে পাবেন না। তাই আগামী দিনের ভোট কানে শুনে নয়, চোখে দেখে দিতে হবে। আপনাদের মাথায় রাখতে হবে বি দিয়ে যদি ভবানীপুর হয়, বি দিয়ে ভারতবর্ষ, এবং এই ভবানীপুর আগামী দিন সমগ্র ভারতবর্ষকে পথ দেখাবে। যা মহামতি গোখলে বলেছিল, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। আজকে সেই কথা অক্ষরে অক্ষরে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস বাস্তবায়িত করে দেখাচ্ছে। ভারতবর্ষে কম বেশি 1700 রাজনৈতিক দল রয়েছে। 1700, তার মধ্যে সর্বভারতীয় রাজনৈতিক দলের স্বীকৃতি 5-6টা দল পেয়েছে। কংগ্রেস একজন রাজনৈতিক দল, ভারতের সর্বভারতীয় রাজনৈতিক দল। বিজেপি ভারতবর্ষের সর্বভারতীয় রাজনৈতিক দল। শরদ পাওয়ারের এনসিপি ভারতবর্ষের সর্বভারতীয় রাজনৈতিক দল। সিপিএম পার্টি সর্বভারতীয় রাজনৈতিক দল। আর এই কালীঘাটে টালির ছাড়ের তলায় থাকা হাওয়াই চপ্পল পরা মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করা তৃণমূল কংগ্রেস ভারতবর্ষের সর্বভারতীয় রাজনৈতিক দল। কিন্তু একমাত্র রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস যা বিজেপির কাছে বশ্যতা স্বীকার করেনি, মেরুদণ্ড বিক্রি করেনি, মাথা নত করেনি, আত্মসমর্পণ করেনি। নন্দীগ্রামে তার উপর হামলা করে তার পা ভেঙে দেওয়া হয়েছে। দেগঙ্গা থেকে দার্জিলিং, কুচবিহার থেকে কাকদ্বীপ ভাঙা পায়ে 200-র উপর সভা করে 213টা আসন জিতিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের আশীর্বাদকে পাথেয় করে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছে। সারা বাংলা প্রমাণ করে দিয়েছে বাংলা নিজের মেয়েকে চাই। এবার কালীঘাট আর ভবানীপুরকে প্রমাণ করতে হবে ভবানীপুর নিজের মেয়েকে চাই। আপনাদের দায়িত্ব অনেক বেশি। আপনাদের দায়িত্ব এই কারণে বেশি, আপনারা এই এলাকার বাসিন্দা, আপনাদের প্রতিবেশীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। সকালবেলা উঠে মাথা উঁচু করে নির্ধারিত পোলিং স্টেশনে যাবেন, একটু কষ্ট হলেও যাবেন। তার কারণ কি, আজকে দিনের নামে যারা ভারতবর্ষকে স্বপ্ন দেখিয়ে গল্প দিয়েছিল, বলেছিল বছরে 2 কোটি বেকারের চাকরি হবে,
কালো টাকা ধ্বংস হয়ে যাবে, কিচ্ছু দেয়নি, এত বড় একটা হস্যডিম্ব মানুষের হাতে ধরিয়ে দিয়েছে। আজকে বলুন তো, আমি আপনি সকলে 2016 সালের নভেম্বর মাসে ব্যাংকের বাইরে দাঁড়িয়ে লাইনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেছি 4,000 টাকা নিয়ে। কেন? নরেন্দ্র মোদী বলেছে কালো টাকা ধ্বংস হবে। আজকে বুকে হাত দিয়ে জিজ্ঞেস করুন, এলাকায় ছোট বড় ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ী যারা রয়েছে, জিএসটি করে সবার রাজনৈতিক সবার ব্যবসা লাটে তুলে দিয়েছে। দেশ অর্থনৈতিকভাবে জর্জরিত, জিডিপি -20% নিচে, আর একদিকে বাংলায় বেকারত্বের হার কমছে, ভারতবর্ষে বেকারত্বের হার বাড়ছে। আর তৃণমূল কংগ্রেস যা বলেছে করে দেখিয়েছে। মমতা ব্যানার্জি বলেছে দুয়ারে রেশনের কথা, পাইলট শুরু হয়ে গেছে। বলেছে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের কথা, শুরু হয়ে গেছে। বলেছে ন্যূনতম মাসিক আয় প্রত্যেক পরিবারকে মাসে 500 টাকা, বছরে 6,000 টাকা, আর এসসি এসটি পরিবারকে বছরে 12,000 টাকা ইতিমধ্যেই সম্পূর্ণ হয়ে গেছে লক্ষ্মীর ভান্ডারের মাধ্যমে। বলেছে কৃষক বন্ধুর কথা, 10,000 টাকা করে প্রত্যেক কৃষককে, প্রায় 68 লক্ষ প্রান্তিক ক্ষুদ্র কৃষককে মাসে মাসে কৃষক বন্ধুর মাধ্যমে 10,000 টাকা করে আর্থিক সহায়তা দিয়ে সমৃদ্ধ করেছে। অস্বীকার করতে পারবেন না। তাই আমি বলি, তৃণমূল আর বিজেপির মধ্যে পার্থক্য কি? বিজেপি হচ্ছে ভাঙা অডিও ক্যাসেট, যা বলবে খালি কানে শুনতে পাবেন, চোখে দেখতে পাবেন না। তৃণমূল হচ্ছে হাই কোয়ালিটি ডিভিডি, আপনি চালাবেন, চোখে দেখতেও পাবেন, কানে শুনতেও পাবেন। যা বলেছে অক্ষরে অক্ষরে পালন করেছে। আজকে বলছে বাংলায় উন্নয়ন হয় না, লজ্জা নেই এদের ন্যূনতম। যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, আজকে যদি উত্তরপ্রদেশে উন্নয়ন হয়ে থাকে, তাহলে বাংলার মা ফ্লাইওভারের ছবি চুরি করে নিয়ে যেতে হচ্ছে কেন বাবা? লজ্জা লাগে না? কেন উত্তরপ্রদেশে ব্রিজ হয়নি, ফ্লাইওভার হয়নি, গুজরাটের রাস্তা হয়নি, আসামের গুয়াহাটিতে রাস্তা হয়নি, মধ্যপ্রদেশে ভুপালে ব্রিজ হয়নি? আজকে সবাই বিজেপির ছোট বড় মাঝারি নেতা মানতে বাধ্য হয়েছে যে একমাত্র যদি উন্নয়ন হয়ে থাকে বাংলায় হয়েছে, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব হয়েছে, অস্বীকার করার জায়গা নেই। যারা বলছে বাংলায় শান্তি প্রতিষ্ঠা করতে বিজেপিকে ভোট দিন, আপনি দেখুন বিজেপির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তার অধীনে থাকা এনসিআরবি তথ্য পরিসংখ্যান যদি আপনি দেখেন, ভারতবর্ষের মধ্যে সব থেকে নিরাপদ শহরের নাম হচ্ছে কলকাতা। মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখিয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় 1 থেকে 10-এর মধ্যে 4 নম্বরে রয়েছে, আমাদের গর্ব। মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছে করে দেখিয়েছে। আপনি যদি রাজনৈতিক ভাবে লড়াই করতে চান আমার সাথে করুন, আপনি আসুন, একদিকে এক মঞ্চে আপনি থাকবেন, এক মঞ্চে আমি থাকবো, আর আপনি জায়গা ঠিক করুন। এমন না যে আমাকে কলকাতায় করতে হবে, বাংলায় করতে হবে। আপনি বললে আমি মধ্যপ্রদেশে যাবো, গুজরাটে যাবো, আপনি একদিকে থাকবেন, একদিকে আমি থাকবো। 60 বছরে 60 বছরে আপনি নরেন্দ্র মোদীর রিপোর্ট কার্ড নিয়ে আসবেন, আর 10 বছরে আমি মমতা বন্দ্যোপাধ্যায় রিপোর্ট কার্ড নিয়ে যাবো। একদিকে আপনি দাঁড়াবেন, একদিকে আমি দাঁড়াবো। তথ্য পরিসংখ্যানের সামনে রেখে লড়াই হবে। যদি 10-0 গোল দিয়ে আপনাদের হারাতে মাঠের বাইরে না করতে পারি, আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়। এত বড় কথা বলে দিয়ে যাচ্ছে। আপনারা বলুন তো, যারা বলেছিল আচ্ছেদিন আসবে, রান্নার গ্যাস 912 টাকা, ভাল লাগছে? সরষের তেল 190 টাকা লিটার, পেট্রোল 106 টাকা লিটার, ডিজেল 92 টাকা লিটার, পোস্তর দাম 2000 টাকা কেজি। কি অবস্থা করেছে দেশে? আর আমাদের সরকার ক্ষমতায় আসার পর 10 পয়সার বাড়তি বোঝা কোনো মানুষের মাথার উপর চাপায়নি। আজকে দেখুন দেশের কি অবস্থা, চারিদিকে কোনো বাক স্বাধীনতা নেই। আজকে স্বামী বিবেকানন্দকে যারা অপমান করে, রবীন্দ্রনাথ ঠাকুরকে যারা অপমান করে, বাংলার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য যারা জানে না, গতকাল দিল্লি থেকে বিজেপির সম্বিত পাত্র এসে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রকে বলছে বীর কিশোর ভদ্র। আপনি এদেরকে ভোট দেবেন? যারা মাতঙ্গিনী হাজরা বলছে আসামের মাতঙ্গিনী হাজরা, মাতঙ্গিনী হাজরার জন্মস্থান কোথায় জানে না, মাতঙ্গিনী হাজরার আন্দোলন জানে না, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান বলছে জোড়াসাঁকোর জায়গায় শান্তিনিকেতন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে জানে না। 2 বছর আগে, আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 201তম জন্ম শতবার্ষিকী। আমরা শ্রদ্ধা জানাই। এই বাংলা সেই বাংলা যে বাংলা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো পথ প্রদর্শক সারা ভারতবর্ষকে দিয়েছে। আজকে যদি না থাকতো, নিজের নাম আর নিজের বাবার নামটা লিখতে পারতে না, আঙ্গুল ছাপের মধ্যে নিজেকে আটকে রাখতে হতো। এ বাংলা সে বাংলা যে নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো নাগরিক সারা ভারতবর্ষকে দিয়েছে, যে আলাদীন ফৌজ তৈরি করে সারা ভারতবর্ষের ব্রিটিশদের ভিত তৎকালীন নাড়িয়ে দিয়েছিল। এ বাংলা সে বাংলা যে বাংলায় স্বামী বিবেকানন্দের মতন একজন মনীষীকে বাংলা উপহার দিয়েছিল সমগ্র বিশ্বের কাছে বিশ্ব ধর্ম সম্মেলনের মাধ্যমে। হিন্দু ধর্মের মান সম্মান মর্যাদা উঁচু করেছিল, উজ্জ্বল করেছিল। আর এই বাংলা সেই বাংলা যে বাংলা
মমতা বন্দ্যোপাধ্যায়কে সমগ্র দেশের কাছে দিয়েছে। নইলে আজ যদি মমতা বন্দ্যোপাধ্যায় না থাকতো 2021-এর নির্বাচনের পর উত্তর ভারতের কালচার জোর জবরদস্তি আপনাদের উপর চাপিয়ে দিয়ে তাদেরকে তালিবানি শাসনে পরিণত করতে আমাদের বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় করতে দেয়নি। আমরা লড়াই করেছি। আর এখন তো তৃণমূল কংগ্রেস শুধু বাংলার মাটিতে সীমাবদ্ধ নয়, তালা টু টালিগঞ্জ, দেগঙ্গা টু দার্জিলিং, এখন তো নয়, এখন তো ত্রিপুরায় শুরু হয়ে গেছে। আর আমি যাতে না ঢুকতে পারি 144 ধারা জারি করেছে। আরে কতদিন আপনি 144 ধারা জারি করবেন? যেদিনকে তুলবেন তার 24 ঘন্টার মধ্যে ঢুকবো। আর আমি তো বলেছি ত্রিপুরায় সংগঠন শুরু হয়ে গেছে। কালীঘাটের মা ভাই বোনেরা শুনে রাখুন, ত্রিপুরায় শুরু হয়েছে, আসামে শুরু হয়েছে, আগামী দিন গোয়ায় হবে। যেখানে যেখানে বিজেপির রাজ্য রয়েছে, গণতন্ত্রকে পদদলিত করেছে, যেখানে যেখানে মানুষের স্বাধীনতা খর্ব করেছে, যেখানে যেখানে গণতন্ত্রকে ধ্বংস করেছে, তাদের এলাকায় বুক চিতিয়ে পা দিয়ে ঢুকবো, মানুষের আশীর্বাদ নিয়ে ঢুকবো, বুকে মমতা ব্যানার্জির ছবি নিয়ে ঢুকবো, আর তোমাদের হাত থেকে তোমাদের রাজ্য ছিনিয়ে নিয়ে আসবো। বুকে যদি ক্ষমতা থাকে, বুকের পাটা থাকলে আটকে দেখাবো। পারছে না লড়াই করতে। একমাত্র রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস যে এদের বশ্যতা স্বীকার করেনি, এদের কাছে আত্মসমর্পণ করেনি, এদের কাছে মাথা নত করেনি, শিরদাঁড়া বিক্রি করেনি, তাই এত গায়ের জ্বালা। ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স বহিরাগতদের দিয়ে বাংলা দখল করতে এসেছিল, পারেনি। এখন বহিরাগত এজেন্সি পাঠাচ্ছে আমাকে ভয় দেখানোর জন্য। আমাকে 5টা নোটিশ দিয়েছে। 500 দিলেও, গলা কেটে দিলেও মমতা ব্যানার্জি জিন্দাবাদ আর জয় বাংলা বেরোবে। আর তোমাদের আগামী দিন ভারতবর্ষ ছাড়া করব, কথা দিয়ে যাচ্ছি। মা কালীর মাটিতে দাঁড়িয়ে শপথ করে যাচ্ছি, যদি বুকের পাটা থাকে আটকে দেখিও, কথা দিচ্ছি। তাই এই নির্বাচন শুধু ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে জয়যুক্ত করার নির্বাচন নয়, এই নির্বাচন আগামী দিন ভারতবর্ষের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা করার নির্বাচন। এই নির্বাচনে এমন ভাবে জবাব দিতে হবে যে আপনারা 1 নম্বর বোতাম এখানে টিপবেন, আর 7 নম্বর রেসকোর্স রোডের ভূমিকম্প হবে। 7 নম্বর রেসকোর্স রোডে কম্পন শুরু হয়ে যাবে, থরথর 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 করে যেন দিল্লি কাঁপে। এই মানসিকতা নিয়ে আপনাদের ভোট দিতে হবে। বলুন মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীর মধ্যে পার্থক্য কি? যা বলেছে কথা দিয়ে কথা রেখেছে। আপনি বলুন, আপনি 15 লাখ পেয়েছে? বছরে 2 কোটি চাকরি হয়েছে? জিএসটি করে অর্থনীতির উন্নয়ন হয়েছে? কি হয়েছে? কিচ্ছু দেয়। শেষ করে দিয়েছে দেশকে, শেষ করে দিয়েছে। রেল, সেল, এলআইসি, ফুড কর্পোরেশন সব বিক্রি করে দিয়েছে। এই যে আমি আপনি ট্যাক্স দিই, রাস্তা বিক্রি করে দিচ্ছে, ফ্লাইওভার বিক্রি করে দিচ্ছে, রেল স্টেশন বিক্রি করে দিচ্ছে, পোর্ট বিক্রি করে দিচ্ছে, সব প্রাইভেটাইজ করে দিচ্ছে। তাহলে ট্যাক্স দেবে কেন? ইনকাম ট্যাক্স দেবে কেন? আপনি বলুন তো, স্টেডিয়াম থেকে নিজের নামে স্টেডিয়ামের নাম করুন, নরেন্দ্র মোদী স্টেডিয়াম। ভাই আমি এমন লোক দেখিনি, এরা যদি জিততো বাংলায়, তাহলে ভবানীপুরের নাম মোদিনীপুর হতো। ভবানীপুর থাকতো না, আমি আপনাকে বলছি। খালি নাম পরিবর্তন, উন্নয়ন করবে না, কাজ জানে না। আসুন না, আপনি বলুন না কোথায় আপনি উন্নয়নের পরিসংখ্যান নিয়ে লড়াই করতে যান আমাদের সাথে। আসুন, আমরা তো তৈরি। মমতা ব্যানার্জি 10 বছরে কি উন্নয়ন কাজ করেছে? রিপোর্ট কার্ডের মাধ্যমে 10 কোটি বঙ্গবাসীর কাছে বাড়িতে বাড়িতে বঙ্গধ্বনি যাত্রা করে তুলে দিয়েছে। আপনি অস্বীকার করতে পারবেন? আপনার রিপোর্ট কার্ড কোথায়? আপনি দেখান আপনি কি কাজ করেছেন। আপনি বুকে হাত দিয়ে নিজেকে জিজ্ঞেস করুন তো, 10 বছর আগের কলকাতার আজকের কলকাতার মধ্যে আকাশ পাতাল পার্থক্য পেয়েছেন কিনা? আগে কলকাতার কি অবস্থা ছিল? রাস্তা ঘাট, জল নিকাশি, লাইট, পরিকাঠামো কিচ্ছু ছিল না। সিপিএম রাজ্যটাকে শেষ করে দিয়েছে। সেইখান থেকে আজকে দাঁড়িয়ে যেভাবে নিজের জীবন বিপন্ন করে পরিশ্রম করে 10 বছর মানুষের জন্য কাজ করেছে, আজকে কলকাতাকে বিশ্ব দরবারে বিশ্ববন্দিত করেছে। আজকে দেখুন নরেন্দ্র মোদী, তার এই অবস্থা যে একজন বাঙালি ব্রাহ্মণ হিন্দু মহিলা, তাকে বিশ্ব শান্তি সম্মেলনে রোম থেকে ডেকে পাঠানো হয়েছে। সারা দেশের মধ্যে একজনকে ডাকা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়। এশিয়ার মধ্যে একজন। আপনি ভাবুন, বিদেশ মন্ত্রক কি বলেছে? বলেছে যেতে দিতে দেবো না, আপনি যেতে পারবেন না। কেন? গায়ে জ্বালা। মমতা ব্যানার্জির জনপ্রিয়তা মোদির থেকে বাড়ছে না। আরে মোদিজি, আমি আপনাকে বলি, এই ভুল কংগ্রেসও করেছিল। 2012 সালে আপনাকে আমেরিকা যেতে দেয়নি। 14 সালের পরিণাম আপনি দেখেছেন কি হয়েছে। একই ভুলের পুনরাবৃত্তি আপনি ঘটাচ্ছেন 24-এর পরিণামের জন্য তৈরি। কেউ বাঁচাবে না।
আপনি মমতা ব্যানার্জিকে ভয় পেয়েছেন, তৃণমূলকে ভয় পেয়েছেন, তার কারণ তৃণমূল মাথা নত করবে না। আপনি যত এজেন্সি দেখানোর দেখান, আপনার তো এত অর্থবল, এত এজেন্সি, এত গায়ের জোর, এত ক্ষমতা, তা 144 ধারা ত্রিপুরায় জারি করতে হচ্ছে কেন? এত ভয় তৃণমূলকে, এত ভয় কেন? আপনি দেখুন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলছে কোর্ট টোট আমি মানি না, বলছে এখানকার মাই বাপ আমি, কন্টেম্প্ট অফ কোর্ট হলে আমি পরোয়া করি না, পুলিশ গিয়ে অ্যারেস্ট করবে, আমি যাকে বলবো তাকে অ্যারেস্ট করবে, পুলিশ মন্ত্রী তো আমি। এ আমার কথা না, বিপ্লব দেবের কথা। আপনি দেখুন কি অধত্ত, কি অহংকার বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী। ভবানীপুর যদি 1 লক্ষ ভোটে মমতা ব্যানার্জিকে না জেতা, আগামী দিন দেশ বাঁচবে না, আমি আপনাদের বলছি। কথা দিতে হবে, কথা দিতে হবে। যে যেখানে আছেন বাড়ি থেকে মায়েরা, দাদারা, ভাইয়েরা, বোনেরা, দিদিরা, আপনারা কষ্ট করে 15 মিনিটের জন্য বেরোবেন, নির্ধারিত পুলিশ স্টেশনে গিয়ে নিজের ভোট নিজে দেবেন। এবং তৃণমূল কংগ্রেস কথা দিচ্ছে আপনাদের জন্য যা উন্নয়ন করেছে তা করেছে। আর যাই হোক, আমরা কংগ্রেসের মতো বা অন্য রাজনৈতিক দলের মতো এজেন্সির ভয় ঘরে ঢুকে থাকবো না। আমরা চোখে চোখ রেখে লড়াই করব এবং আগামী দিন এক একটা রাজ্য দরকার হলে জীবনের বাজি রেখে বিজেপি থেকে ছিনিয়ে আনবো। কিন্তু আপনাদের এক একটা ভোট গুরুত্বপূর্ণ, এক একটা ভোট মণিমুক্তর মতো, এটা মাথায় রাখবে। বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদের তো পোস্টাল ব্যালটে ভোট হয়ে গেছে। এখন যারা আছেন মায়েরা, দিদিরা, সকাল সকাল একটু কষ্ট করে যাবেন, একদিন তো আপনি একদিন দেবেন, আর সারা জীবন তৃণমূল কংগ্রেস আপনাদের জন্য উৎসর্গ করবে। মমতা ব্যানার্জি তো দেখেছেন কিভাবে কাজ করছেন, আমরা তো তার সৈনিক। তার দেখানো পথে দীক্ষিত হয়ে, তার অনুপ্রেরিত হয়ে, উৎসর্গীকৃত হয়ে আমরা রাজনৈতিকভাবে মোকাবিলা করছি। আমরা লড়াই চালিয়ে যাব এবং যে উন্নয়ন আপনারা দেখেছেন আগামী দিন এর 10 গুণ উন্নয়নের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের ঋণ ফেরত দেবে। দিদি তার নিজে আপনাদের বলেছে। আমি তাই বক্তব্য দীর্ঘায়িত না করে, অনেকক্ষণ এই মিটিং চলছে এবং 7টার মধ্যে আমাদের সভা শেষ করতে হবে। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে, প্রণাম জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে, অভিনন্দন জানিয়ে এবং উৎসবের আগাম শুভেচ্ছা জানিয়ে, সকলকে ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জয় বাংলা। গর্ব করে বলুন জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। ভবানীপুর নিজের, বিনা পয়সায় খাদ্য পাই, ভবানীপুর নিজের, বিনা পয়সায় স্বাস্থ্য পাই, ভবানীপুর নিজের। আরে যখন ডাকি তখন পাই, ভবানীপুর নিজের, যখন ডাকি তখন পাই, ভবানীপুর নিজের। বহিরাগতদের দাও বিদায়, ভবানীপুর নিজের। উন্নয়নে আগামী দিন মানুষের সায়, ভবানীপুর নিজের, ভবানীপুর নিজের, ভবানীপুর নিজের। কালীঘাট নিজের, কালীঘাট নিজের, ভবানীপুর নিজের। জোরে একবার, যত গলায় জোর আছে দুহাত তুলে আমার সাথে বলুন, ভবানীপুর নিজের, ভবানীপুর নিজের।